একটা ওয়াজ মনে পড়ল। মাদ্রাসায় ছেলে মেয়েকে পড়ালে কি হবে আর স্কুলে পড়ালে কি হবে, একটু সুরে সুরে বলার চেষ্টা করতেছি। ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন। আমি এদিকে ওদিকে একটু দেখে নিচ্ছি যে কোনো মানুষজন আছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার ভাইয়েরা শোনেন, ভাই গো ও আমার ভাইয়েরা শোনেন, আল্লাহ রব্বুল আলামিন একটা ফ্যামিলিতে দুইটা ছেলে সন্তান দিলেন। এই দুইটা ছেলে সন্তান আস্তে আস্তে করে যখন বড় হতে লাগলো, এবার মার বাবা রাতের গভীরে শুয়ে চিন্তা করতেছেন, সন্তান তো আমার বড় হয়ে গেল, সন্তান তো আমাদের বড় হয়ে গেল, এই সন্তানকে মা বলতেছে এই সন্তানকে আমি মাদ্রাসায় দিব। ও আমার ভাইয়েরা, পিতা বলতেছে মাদ্রাসায় নয়। ভাইজান ও আমার বউ তুমি শোনো, মাদ্রাসায় দিব না, মাদ্রাসায় লেখাপড়া করে কোনো লাভ নাই, মাদ্রাসায় লেখাপড়া করলে কোনো চাকরি হবে না। বউ বলতে প্রাণের স্বামী, দুনিয়ায় তুমি দেখলা কিন্তু আখেরাত দেখলা না। আমার দুটি সন্তান যদি মাদ্রাসায় তালেব ইলম হয়, তুমি যখন মারা যাবা অন্তত কিছু করতে পারুক আর না পারুক, তোমার জানাজাটা কিন্তু তোমার সন্তান দুজনেই করতে চাইবে, করবে। ও আমার স্বামী তুমি শোনো, খবরদার খবরদার কেজি স্কুলে পড়ার চিন্তা ভাবনা বাদ দাও। স্বামী বললেন বিবিরে, ও আমার বিবি তুমি শোনো, খবরদার খবরদার আমি আমার সন্তানদেরকে কেজিতে ভর্তি করা দেব, তেজি হবে, লেখাপড়া করবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। ভাইজান আমি শর্টকাটে বলতে চাচ্ছি ভাইজান। এই কথা বলার পর বিবি এবার মন খারাপ করেছেন, মন খারাপ করে বলতেছেন প্রাণের স্বামী দুটা সন্তানই তো তোমার, আমার কোনো সংসারের দাম নাই। স্বামী বলল বিবি রে তুমি কি বলতে চাও? বিবি বলল প্রাণের স্বামী আমার, তুমি যদি আমার স্বামী হয়ে থাকো, আমার সন্তান আমার পেটে যদি ধরে থাকি, তাহলে প্রাণের স্বামী আমার, ও স্বামী শোনো শোনো, যদি আমি মা হয়ে থাকি আমারও কথার মূল্য আছে। স্বামী বলল বিবি রে তাহলে তুমি কি বলতে চাচ্ছ বলো। এবার বিবি বলল প্রাণের স্বামী আমার, দুটা সন্তান তো আল্লাহ দিয়েছেন, একটা সন্তানকে তুমি স্কুলে ভর্তি করা দাও, আর একটা সন্তানকে আমি মাদ্রাসায় দেই। স্বামী বলল বিবি রে ঠিক আছে তাই করো। এই ঘটনার পর ভাইজান পরের দিন সকালবেলা এবার পিতা বড় সন্তানকে নিয়ে চলে গেলেন স্কুলে ভর্তি করাইতে। এবার ছোট যে বোকা টাইপের ছেলেটা, ওই ছেলেকে নিয়ে মা চলে গেলেন মাদ্রাসায়। ভাইজান এবার স্কুলে যাইয়া পিতা বলল, ও শিক্ষক ভাই এদিকে আসো, আমার ছেলেটাকে আমি স্কুলে ভর্তি করাতে চাচ্ছি, যত টাকায় লাগুক না কেন আপনি সুশিক্ষায় শিক্ষিত করবেন, ইঞ্জিনিয়ার বানাবো আমি। ভাইজান বড় ছেলে ভর্তি হয়ে গেল বাবা। এবার ছোট ছেলে মা জনম দুঃখনি এবার মাদ্রাসায় নিয়ে গেছে, নিয়ে যায় হুজুরদেরকে সালাম দিয়ে বলেছেন হুজুর, ও হুজুর এইদিকে আসেন, আমার এই সন্তানটাকে মাদ্রাসায় নিয়ে আসলাম, তোমরা একটু চেষ্টা করে আমার এই সন্তানটাকে একটা আলেম বা মুফতি বানায় দাও। আমার বড় ইচ্ছা, আমার বড় ইচ্ছা আমার সন্তান আমি মারা যাওয়ার পর আমার নিজ হাতে জানাজাটা করবে। হুজুর বললেন বোন গো তুমি শোনো, মুফতি মুহাদ্দিস বানানোর মালিক হলো আল্লাহ, আমরা নিচে থেকে চেষ্টা করব, আপনার ইচ্ছা যদি সৎ হয় অবশ্যই আল্লাহ পূরণ করবে। ভাইজান এই ঘটনার পর বাবা, ভাইজান একটু খেয়াল করে শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন। এবার হুজুর বলল বোন রে তুমি চিন্তা করো না, আল্লাহ যদি চায় তোমার সন্তান তালেব ইলম হবে, আল্লাহ যদি না চায় তাহলে কিন্তু বড় মুশকিল হয়ে যাবে। এই ঘটনার পর ভাইজান আস্তে করে বলতেছি শর্টকাটে, দুই সন্তান বড় হয়ে গেল।
একজন ইঞ্জিনিয়ার হয়ে গেল, আরেকজন হুজুর টাইপে হুজুর হয়েছে ভাইজান। এবার পিতা প্রত্যেক রাতে বিবির কাছে বলে আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, অনর্গল ইংলিশে কথা বলে, অনর্গল ইংলিশে কথা বলে, বড় বড় গল্প করে। বিবি বলতেছে প্রাণের স্বামী আমার এত অপমান অবদস্ত সহ্য হচ্ছে না, এর একটা ব্যবস্থা করতে হবে। বিবি মনে মনে চিন্তা করেন কি ব্যবস্থা করব ভাইজান। হঠাৎ করে ঈদের সময় দুই সন্তান বাড়িতে এসেছে বাবা। দুই সন্তান বাড়িতে আসার পর এবার জনম দুঃখিনী মা মনে মনে চিন্তা করলেন এবার স্বামীকে সোজা করার রাস্তা হয়ে গেছে আমার, স্বামীকে সোজা করার রাস্তা। হঠাৎ করে ভাইজান মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো। রাতের গভীরে বলতেছেন প্রাণের স্বামী আমার কাল সকালবেলা কিন্তু একটা নাটক হবে, এই নাটকে দুই সন্তান হবে বিচারক, আমি হব বাদী আর আপনি হবেন আসামি। দেখা যাক কার সন্তানের মেধা বেশি, কার সন্তান অমায়িক ব্যবহার, এটা পরীক্ষা করার জন্য। কিন্তু খবরদার খবরদার স্বামী, খবরদার আপনি কিন্তু নাটক চলাকালীন আপনি প্রশ্ন করবেন না। ও আমার ভাইজান, স্বামী বলল বিবি ঠিক আছে, তুমি কি নাটক করতে চাচ্ছ আমি দেখতে চাই, তুমি কেমন করে তুমি জিতো আমি এটাই দেখব। ভাইজান ও আমার বাবাজিরা কান খাড়া করে শুনুন। পরের দিন সকালবেলা এবার বিবি স্বামীর কানে কানে কয় স্বামী নাটক স্টার্ট। নাটক শুরু হয়ে গেল, আমি শর্টকাটে বলতেছি ভাইজান। নাটক শুরু হয়ে গেল। স্বামী খবরদার খবরদার তুমি আমার কাছে কিন্তু কোনো প্রশ্ন করবা না, এই যে খাট দেখতেছো, কয় হ্যাঁ, এই খাটের নিচে ঢোকো। স্বামী বলল বিবি খাটের নিচে ঢুকবো কেন, কয় প্রশ্ন করা যাবে না। এবার স্বামী খাটের নিচে ঢুকেছে ভাইজান। খাটের নিচে যখন ঢুকেছে এবার বিবি হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। কান্নার সাউন্ড যখন বড় ছেলের কানে চলে গেছে, দৌড় দিয়ে মার ঘরে এসেছে। মাকে বলল মা তুমি কান্দো কেন, ও জনম দুঃখিনী তুমি কান্দো কেন। মা বলল বেটারে আমি কার কাছে বিচার দিব, তোমার বাবা এক সপ্তাহ ধরে খালি আমার মারে। বড় ছেলে বলল মা কেন মারে, কয় জানি না বাবা, তরকারি ভালো করে পাক করলেও তোমার বাবা কয় ঝাল কম হয়েছে, লবণ কম হয়েছে, এই বলে বলে আমার ধরে মারে। এবার ইঞ্জিনিয়ার বলছে মা সমুদ্রের পুত গেছে কই। দৌড় দিয়া 1.5 হাতের একটা লাঠি নিয়ে বাবা, 1.5 হাতের একটা লাঠি নিয়া মার সামনে আসে, কয় মা সমুদ্রের পুঁতে গেছে কই। এবার পিতা এবার ইঞ্জিনিয়ারের বাবা চিন্তা করতেছে খাটের নিচে থেকে, হাই হাই আমি আমার স্ত্রীকে অপমান অবদস্ত করি বিধায় আজকে আমাকে মার খাওয়ার কোনো বুদ্ধি করেছে, সম্ভবত এটা নাটকের নামে। ভাইজান ভয়েতে চম্পট হয়ে গেছে পিতা, না জানি এই লাঠি দিয়ে যদি আমাকে মারে আমার অস্তিত্ব থাকবে না। এবার ইঞ্জিনিয়ার বলে মা চোখের পানি মোছো মা, মা তুমি বলো শালার বেটা গেইছে কই, খালি আমার দেখায় দাও, ওর হাড্ডি গুড্ডি ভাঙ্গে আমি হাতে ধরায় দেব, পঙ্গু হাসপাতাল সারা বুদ্ধি নাই। এবার মা বলল বাবা তোর বাপ তো বাড়ির নাই, মাথাটা ঠান্ডা কর, বিচার কিন্তু তো করা লাগবে। ছেলে বলল মা শুধু বিচার নয়, ওকে পঙ্গু হাসপাতাল না পাঠা পর্যন্ত আমার কোনো শান্তি নাই, কখন আইবে বাসায়। কয় বাবা তুই চিন্তা করিস না, তুই একটু বাইরে যা, তোর বাপ আসলে আমি তোরে সংবাদ দিব। ও আমার ভাইজান, ভাইজান চিন্তা করে দেখুন ইঞ্জিনিয়ারের কি পাওয়ার, কেজিতে দিয়ে কতই না তেজি হয়েছে বাজান। এবার ইঞ্জিনিয়ার বাসা থেকে যখন চলে গেলেন, স্বামী বের হলেন, কয় বিবি এমন কি নাটক করলা তুমি, আমাকে জীবন শেষ করার মতো নাটক করেছো। বিবি বলল প্রাণের স্বামী আমি থাকতে কোনো ভয় নাই, চিন্তা করো না। ভাইজান শর্টকাটে বলতেছি সময় নাই। ও আমার বাজান, ও আমার মায়েরা বোনেরা শুনে রাখুন, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়াবেন না মাদ্রাসায় পড়াবেন, ডিসিশন আপনার কাছে, কিন্তু ওয়াজটা শুনতে হবে ভাইজান। ও আমার বাবা জিরা শোনেন। এবার আবার বলছে স্বামী তুমি আবার খাটের নিচে ঢোকো। স্বামী কি করবে, খাটের নিচে ঢুকলেন বাবা। এবার আবার হাউমাউ করে কান্না শুরু করে দিলেন।
মলবি এসে ঘরের ভিতর, মলবি দৌড় দিয়ে আইসে কয় মা ও জননী তুমি কান্দো কেন? কয় বাবা তোমার বাবা আমার মারছে। কয় কেন মারছে মা? কয় জানি না, আজকে তরকারি পাক করলে কয় লবণ কম হয়েছে, কাল কবে ঝাল কম হয়েছে, খালি শুধু এই কথা বলে চলে, বলে আমাকে কৌশলে ধরে ধরে মারে। বাবা বড় ছেলের কাছে বিচার দিলাম, বড় ছেলে কিন্তু বিচার করলো না। তুই আমার আদরের সন্তান, তোকে আমি নিজ দায়িত্বে পড়াশোনা করাইছি, হুজুর বানাইছি, আজকে তোকে বিচার করে দিতে হবে। এবার আলেম বলল মা ও মা কেন আমারে মাদ্রাসায় পড়ালে? মা মাদ্রাসায় না পড়ালে হয়তো বিচার করতে পারতাম, আর যেখানে তুমি আমাকে শিক্ষা দিয়েছো সেই জায়গায় কিন্তু মা বাবার বিচার করার মতো পারমিশন কোনো আল্লাহ কিন্তু সন্তানকে দেয় নাই। মা তুমি কি জন্য কান্দো? মা যখন বলল মা এইভাবে তোর বাবা আমাকে অপমান অবদস্ত করে, বাজান বড় ছেলের কাছে বিচার দিলাম, বিচার পাইলাম না, শেষ মুহূর্তে তোর কাছে আসলাম, তুই আমার বিচার করবি বাবা। এবার সন্তান বলল মা শোনো, ও জনম দুগুনি কান্দ না, অবশ্যই তোমার কোনো দোষ আছে, নইলে এই বয়সে বাবা তোমাকে মারবে কেন? মা বলল বেটারে বড় ছেলের কাছে প্রশ্ন করলাম এই কথাই বলল, তোর কাছেও প্রশ্ন করলাম এই কথাই বললি, ঠিক আছে আমি আমার বিচার পাবো না, আমি বিচার পাবো না, আমার কোনো বিচার হবে না। ছেলে বলল মা ও মা শোনো, পিতা মাতা যখন ঝগড়া বিবাদ হয়, যখন কোন্দল সৃষ্টি হয়, উভয় পক্ষকে মানিয়ে নিতে হয়। দুনিয়ার বুকে কোনো সন্তানকে বিচারের পারমিশন আমার আল্লাহ এবং আল্লাহ রসুল দেয় নাই। মা বাবার যদি বিচার করি তুমি খুশি হবা, বাবা বিচারে ঠকে গেলে বাবার মন খারাপ হবে, আর তুমি যদি ঠকে যাও বাবা খুশি হবে, তোমার মন খারাপ হবে। মা বাবার পায়ের নিচে আমার জান্নাত, মা তুমি কেমন করে বললা সেই জান্নাত থেকে বের হয়ে আমি জাহান্নামে যাই? মা গো আমার কোনো ক্ষমতা নাই মা বাবার বিচার করার মতো। মা তুমি জানো না একটা নারী কিন্তু তার খারাপ স্বামীকে ভালো করতে পারে, আর একটা খারাপ স্বামীকে ভালো করতে পারে, ভালো স্বামীকে খারাপ বানাইতে পারে, এমন পাওয়ার আমার আল্লাহ রব্বুল আলামিন একটা নারীর ভিতরে দিয়েছে রে মা। মা তুমি চিন্তা করো না, বাবা যখন বাসায় আসবে মুচকি হাসি দিয়া সালাম দিবা, দেখবা বাবা তোমার উপরে যতই রাগ থাকুক না কেন পানি হয়ে যাবে। মা খবরদার খবরদার, বিচার করার কথা সন্তানের সামনে কখনো বলো না মা। মা তুমি জানো না সন্তান পিতামাতার বিচার করতে পারে না, শাসনও করতে পারবে না। যদি কোনো সন্তান যদি না বুঝে পিতামাতার বিচারের দায়িত্ব নেয়, যতই ইবাদত করুক না কেন ওই সন্তানের জাহান্নাম ছাড়া কোনো বুদ্ধি হবে না, মীমাংসা করতে হবে ওই পক্ষকে। মা বিচার করার মতো ক্ষমতা সন্তানের হাতে নেই। এই কথা বলে মা রাগ হয়ে বললেন বাবা তুইও বিচার করবি না, তোর বিচারের দরকার নাই, তুই চলে যা আমার চোখের সামনে থেকে চলে যা। এবার হুজুর বলল মা আমি যে লাস্টে যে কথাটা বললাম, তুমি বাবা আসলে বাবার সামনে মুচকি হাসি দিয়া তুমি সালাম বিনিময় করো, দেখো বাবার মন নরম হয়ে যাবে। এবার হুজুর চলে গেলেন ভাইজান। এবার স্বামীকে বিবি বলল প্রাণের স্বামী আমার তুমি খাটের নিচ থেকে বের হয়ে আসো। স্বামী বের হয় না, বিবি বলল প্রাণের স্বামী কি হয়েছে, বের হও না কেন? এবার স্বামী নিচের দিকে তাকায়া বিবি যখন দেখে স্বামীর দুই চোখ দিয়ে বন্যার মতো পানি পড়ে, হাত ধরে টেনে বের করেছে, দৌড় দিয়ে আইসা বিবিকে জড়ায় ধরে বলল বিবি রে জীবনে যত না ভুল করেছে বিবি তুমি আমারে ক্ষমা করে দাও। আমি যদি আগে জানতাম কেজিতে পড়াইয়া সন্তান এত বড় তেজি হয়, জীবনে কখনোই কেজি স্কুলে পড়াইতাম না, ইঞ্জিনিয়ারের বাবা হইতাম না, ডাক্তারের বাবা হইতাম না, তালেব ইলম বানাইতাম,
মরার পরে 2 সন্তান প্রতিযোগিতা করত আমার জানাজা কে পড়াইবে। বিবি রে, আমার জীবনে ভুল হয়েছে, বিবি আমাকে ক্ষমা করে দাও। আমি আগে যদি জানতাম জীবনও কোনোদিন স্কুলে পড়াইতাম না। ও দুনিয়ার বুকে যুবক ভাইরা রে, তোমরা যারা পিতামাতা হয়েছো, খবরদার খবরদার, আপনার একটা সন্তানকেও হলেও মাদ্রাসায় পড়াও। মাদ্রাসায় পড়ালে অন্তত টাকা পয়সা যদি না কামাই করতে পারে, অবশ্যই আপনি মারা যাওয়ার পর আপনার নিজ হাতে জানাজাটা করবে, আল্লাহর কাছে কঠিন মুনাজাত করবে আপনার সাফায়াতের জন্য। ভাইজান, খবরদার খবরদার, আলেমের বাবা হও, কোনো উশৃঙ্খল ছেলের বাবা হইও না। ওই আলেম যতদিন দোয়া করবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব পৌঁছবে। আর আপনার সন্তান যদি মদখোর গাঁজাখোর হয়, আপনার সন্তান যতদিন মদ গাঁজা এবং মানুষের অন্যায় করবে, সেখান থেকেও সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমলনামায় কিন্তু গুনাহ লেখা হবে। ভাইজান, আমার ওয়াজটুকু যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভাইজান, ভালো লাগলে পাশে থাকবেন। এই কথা বলে ওয়াজ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।